গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমপি ফ্যামিলি ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখানে সকাল সকাল ব্রেকফাস্ট করছি, রান্না এখানে করছি আলুর তরকারি, এখানে বলছি সুচির হালুয়া, আর হবে লুচি বা পরোটা, এটাই হবে আজকে। আজকে হলো 31st। আজকের দিন সবাই খুব আনন্দ করো, খুব মজা করো, আমরাও করছি ঘরে। রান্না বান্না সকাল থেকে আরম্ভ করে দিয়েছি, প্রত্যেক দিনই হয়, আজকে তোমাদের দাদাভাই রয়েছে বলে স্পেশাল। এদিকে চলো এই ময়দা মেখে লুচি বা পরোটা কিছু একটা করে নেবো। আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটিও, খুব সুন্দরভাবে কাটিও। দেখা হচ্ছে পর। ব্রেকফাস্ট কিন্তু রান্না হয়ে গেছে, সোনারা খেতেও বসে। ছোটো সোনার মুখ দেখো, ও একদম খাওয়ার কোনো রুচিই নেই। এখানে আমার আর তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট, তরকারি, হালুয়া আর পরোটা। চলো আমরা এনজয় করছি, তোমরাও এনজয় করো, সঙ্গে থাকো, দেখতে থাকো। টিফিন খেয়ে ঘরের সমস্ত কাজ সেরে একটু রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন একটু বাজারে। সোনাদের জন্য কিছু একটু গিফট কিনবো, কদিন ধরে ভাবছি দেবো দিতে আর পারিনি। মেরি ক্রিসমাসে দিই প্রত্যেক বছর, ওদের এই বছর আর দেওয়া হয়নি। মামার বাড়ি চলে গেছিলাম, প্ল্যান ছিল না যাবার, ভেবেছিলাম সন্ধ্যেবেলা গিয়ে কিনবো, তো সন্ধ্যেবেলা তো আমরা বেরিয়েই পড়েছিলাম। তাই জন্য এখন একটু রেডি হয়ে গেছি টিফিন খেয়ে। এখন ঘরের সব কাজ হয়ে গেছে, রান্নাটাই হয়নি, এসে রান্না করব। চলো বাজার থেকে ঘুরে আসি। তোমাদের দাদাভাই চলে গেছে গ্যারেজ থেকে গাড়ি বার করতে, আর আমি একটু রেডি হয়ে গেছি, চুড়িদার পরে নিয়েছি। চলো কি কিনি ওদেরকে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ছোটো সোনা বললো আমি যাবো না, ঘরে শুয়ে শুয়ে টিভি দেখবে ও। চলো আমি যাবো না, ঘরে টিভি দেখবো। দেখেছো, ঝট করে রেডি হয়ে গেছে, আবার জ্যাকেট পরে নিয়েছে। বেরিয়ে পড়েছি, ঘর থেকে বেরোতে বেরোতে 10 মিনিটের মতন সময় লাগে। তালা দেবো, তারপরে বেরোবো, ঝামেলা। চলো নিয়ে নিয়েছি হাতে ঝোলা, চললো ভোলা। যাচ্ছি যখন, তাহলে আলু পেঁয়াজ এগুলো ঘরে বাড়ন্ত, এগুলো নিয়ে নেব। তাই জন্য নিয়ে নিলাম একেবারে ব্যাগ। এইবেলা দেখি কি রান্না হয়। চলো পাপা কই, চলো বেরিয়ে পড়েছি রাস্তার মাঝখানে গাড়ি। আমরা এসছি একটু সোনাদের জন্য গিফট নেওয়ার জন্য। এই জিন্সের জ্যাকেটটা পছন্দ হয়েছে, দেখছি এই কাকুর দোকানে, ডিজাইনটা আমার বেশ ভালো পছন্দ হয়েছে। দেখছি আরও কালার আছে কিনা, আর কালার আছে কিনা দেখি। সোনা তুমি কি নেবে, জ্যাকেট নেবে? এই দেখছি কোনটা পছন্দ হয়। এসছি বাড়ি, কিছু পাইনি, মানে কিছু কি পেয়েছিলাম সোনাদের জন্য, ভাবছিলাম জ্যাকেট নেব। একদম পছন্দ হয়েছিল ঠিকই আমার, কিন্তু দামটা খুব বেশি বলছিল উনি, তাই জন্য আমি নিইনি, বাড়ি চলে এসেছি। দেখি আবার যদি পাই তাহলে আরেকটা আমাদের এখানে বাজার আছে, তাহলে সেই দিকে যাবো সন্ধ্যাবেলা। ভুল হয়েছে সকালবেলা, এখনই গেলে ওই দিকটাই গেলে ভালো হতো, ওইদিকে না গিয়ে, স্টেশনে না গিয়ে অন্যদিকে গেলেই ভালো হতো। কি বলবো, চলে এসেছি বাড়ি, এসে রান্না বসেছি, ভাত আর ডাল করবো, উচ্ছে ভাজা আর বেগুন ভাজা, ব্যাস এই মেনু দুপুরবেলা। দেখি রাতে কি হয়, রাতে রান্না হতেও পারে না হতে পারে, বাইরে থেকে খাবার নিয়ে চলে আসবে, এখন কোনো ঠিক নেই। এখন শুধু সবজি নিয়ে এসেছি বাজার থেকে, চিকেন আর মাছ কিছুই আনিনি। ওইগুলো গেছিলাম কত করে, যদি পেয়ে যেতাম ভালো হতো। সোনাকে নিয়েও গেছিলাম, ছোটো সোনাকে পাইনি, একদম ভালো লাগছে না, বেকার হয়ে গেল পুরো, যাওয়াটাই আমার বেকার হয়ে গেল। এসে আবার এত লেট হয়ে গেছে, এসে আবার রান্না করতে হয়েছে, এখন বাজে 1:45, রান্না করতে করতে 4টে বেজে যাবে। আমার জন্য কিছুই নয়, এই 1 জানুয়ারি বলো বা 31 বলো, এই করতে করতেই দিন শেষ হয়ে যাচ্ছে। কি করবো, আর কিছু করার নেই, রান্না তো করতেই হবে যতই বেলা হোক। চলো কেটে নিয়েছি বেশি করে, আর বেগুন কেটে নিয়েছি, এই দুটোই ভাজবো, আর এদিকে ভাত ডাল হচ্ছে। এই বাজারে গেছিলাম, মিল্কোস না কি বলে এটাকে, ছোটো সোনা খেয়েছে, বড় সোনার জন্য নিয়ে এসেছি। আর আজকে প্রচুর হাওয়া দিচ্ছে, বাইরেটা অনেক হাওয়া, ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম। পুরো ডিসেম্বর মাস তো ঠিক মতন ঠান্ডা পড়েনি, লাস্টের দিকে একদম আজকে লাস্ট দিন দিয়ে যাচ্ছে ঠান্ডা। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা।
বন্ধুরা আবার এলাম অনেকক্ষণ পর তোমাদের সামনে। সেই দুপুরবেলা রান্নার সময় এসেছিলাম, খাওয়া দাওয়া করে ঘরের মধ্যে ঘুমিয়েছিলাম। 5টা নাগাদ বাবা ফোন করেছে, তখন রেডি হয়ে বাজারের জন্য বেরোচ্ছিলাম। সোনাদের জন্য বলেছিলাম গিফট কিনবো, যাইনি আর, যেতে পারিনি আর। বাবা ফোন করে বলেছে আয় একসঙ্গে, আজকে 31st নাইট সবাই একসঙ্গে এনজয় করব। তাই রান্নাবান্না হচ্ছে, ওই বাড়িতে। ক্যান্সেল হয়ে গেল আমাদের ঘরের প্রোগ্রাম, যাচ্ছি বাপের বাড়ি, ওখানেই সবাই মিলে আনন্দ করব। এই বছর হতো না ঠাকুমার জন্য, ঠাকুমা নেই বলে, আর এই বছর 1 বছর পূর্ণও হয়নি তো না, তাই জন্য বাবা বললো থাক ছোট মতন ঘরের মধ্যেই করি, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো, আর তো কিছু নয়। তাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। চলো বাপের বাড়ি গিয়ে দেখা হচ্ছে। সোনারাও রেডি হয়ে গেছে, ওরা সন্ধ্যার পর থেকে এমনি জ্যাকেট ট্যাকেট পরেই থাকে। যা ঠান্ডা পড়ছে, আমাদের এখানে ফাঁকা জায়গা, বেশি ঠান্ডা পড়ছে। চলো চলে এসেছি বাপের বাড়ি, এসে এই যে সোফার উপরে বসে গেছে, হলে বসে রয়েছি আমরা। চিকু, এই যে আমাদের লাড্ডু, এই যে চিকু, চিকু কইলে, চিকু কই, কাটা গরম গরম মনে হচ্ছে। চিকু কই, চলো এবার বাজবে গান, এবার আমাদেরকে দিতে হবে ভয়েস ওভার, কেন কপিরাইট আসবে। না মা আসেনি, মা অফিসে রয়েছে, এখন আসবে বাড়ি। চলো বৌদি হচ্ছিল রেডি, আমরা এসে গেছি বলে কফি করে দিয়েছে, দেখো এই যে রাখো। এই যে আমাদের লাড্ডু, ও ছাড়ছে না, দেখো তোমাদের দাদা ভাইয়ের একদম পার্টনার হয়ে গেছে, খুব চেনে ওকে। একে পেয়ে আমরা ঠাকমাকে ভুলে গেছি, তাই না? একে পেয়ে আমরা ঠাকমাকে ভুলে গেছি। এর নাম আছে চিকু। এখানে দেখো খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস, মা এসছে অফিস থেকে আনিয়েছে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছি এখানে বসে। আমি বড় সোনা খুব আনন্দ করছি, সবাই মিলে হাসি ঠাটা সবাই মিলে খুব আনন্দ করছি। এখানে দেখো তোমাদের দাদা ভাই লিটিল গোল্ডকে নিয়ে খেলছে, ওকে বেলুন দিচ্ছে আর ও খুব হাত পা ছড়িয়ে ছড়িয়ে খেলছে। আর এখানে আমি তোমাদেরকে বলছি আর 5 মিনিট বাকি 12টা বাজতে। খুব হাই হল্লা করেছি, খুব বাবার সঙ্গে চিকুকে নিয়ে খুব নাচ করেছি, খুব এনজয় করেছি সবাই মিলে। এই তোমাদেরকে বারবার বলছি দেখো 5 মিনিট বাকি, আরও 12টা বাজতে একদম সময় হয়ে এসছে। আর এখানে দেখো আমি ভিডিও করছি, লিটিল গোল্ডকে দেখো কীরকম মাথা উঁচু করে দেখছে আমাকে যে কি করছে পিসিমণি। আর এখানে দেখো ছোট সোনা বড় সোনা তো কেউ নেই, সব বাইরে শুধু বাজি ফাটাচ্ছে ছুটে ছুটে। ভাই বাজি বার করে দিয়েছে, চকলেট বম, ওইগুলো নিয়ে গিয়ে ফাটাচ্ছে। আর এদিকে দেখো আমি লিটিল গোল্ড কাঁদছিল বলে কোলে নিয়ে নিয়েছি। বাবাকে দেখো, বাবা আমার ভীষণই ফ্রেন্ডলি, একদম মিশে থাকে সব সময়, ও কিছু বোঝে না, সবার সামনে নাচ করে, হাসি ঠাটা, আমরা সবাই বাবার সঙ্গে খুব মানে হাসাহাসি করছিলাম। এদিকে তোমাদের দাদাভাই আমি এইদিকে দেখো আমি তোমাদের দাদাভাই খেতে বসে গেছি, মাটন কষা আর ভাত, বাসমতি চালের ভাত, খুব ভালো হয়েছিল রান্নাটা, ভাই রান্না করেছিল। এই দেখো তোমাদের দাদাভাই বলছে দেখো লেগ পিস, আমি মাটনে কোথায় লেগ পিস পাবে তুমি, হাসছিলাম। এখানে খাওয়া আরম্ভ করে দিয়েছিলাম, এখানে ভাই আর বৌদি বসে গেছিলো খেতে, কেন অনেক রাত হয়ে গেছিলো। এদিকে লিটিল গোল্ড আমাদের ছোটো সোনাকেও খাওয়াচ্ছিলাম, আর বাবা উপরেই বসে খাচ্ছিল। তোমাদেরকে সময়টা দেখাচ্ছি, দেখো এখন 1:10 বাজে রাত। খাওয়া দাওয়া করে আমরা বাড়িই ফিরছিলাম, এখানে বৌদি ছাড়ছে ফানুস, দেখো তোমাদের দাদাভাই ওর হেল্প করে দিচ্ছে। তাও বেচারার ফানুসটা ওড়ে নিয়ে উপরে নিচে পড়েই গেছিলো, একটুখানি উড়ে আবার পড়ে গেছিলো, অনেক শখ করে ছেড়েছিল। দুটো আমরা বাড়ি ফিরছি, দেখো আমাদের পাড়া সাজিয়েছিল, সবাই এখানে এনজয় করেছে, সবাই যার যার ঘরে চলে গেছে, আমাদেরই যেতে এত রাত হয়ে গেছে, এখন 2টো বাজে। বাড়ি আর বার করে নিয়েছে ফানুস ছাড়ার জন্যে, এখন বাজে রাত 2:10 হচ্ছে। কখন ঘুমাবো, কালকে কখন উঠবো কি লেখা, যাই হোক চলো না ছাড়বো, হ্যাপি নিউ ইয়ার, তারপরে জামা ছাড়বো, তারপরে ঘুমাবো। চলো
ওষুধ খেয়ে নিয়েছি আমি। মাটনটা ভাই দারুণ রান্না করেছিল, দারুণ ব্যাপক হয়েছিল মাটনটা খেতে। কষা যা হয়েছিল না, উফ, আমি তো জমিয়ে খেয়েছি, খুব খিদে পেয়ে গেছিল। আর মাটন লাভার আমি। চলো বাবা, আসার সময় যা চিকু করছে, আসতে দেবে না কিছুতে, কন্টিনিউয়াস কাটছে, খুব চিনে গেছে আমাদেরকে, তোমাকে, তোমাদের দাদা ভাইকে, আমাকে। কেন আমরা ছাড়া তো নতুন কেউ যায় না ওদের বাড়ি, কেউ আসে না খুব একটা, তাই জন্য আমাদেরকে খুব চেনেও। চলো ফানুসটা ছাড়ি। যা 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 যা, জুতো পরেছিস, যা, দুই ভাই মিলে উড়াবি। ওদি যে ফানুসটা ছেড়েছিল ওটা ওড়েনি, পড়ে গেছে বেচারি। আমাদেরটা কি হবে কে জানে। এটা উড়বে। এই যে উঠছে আস্তে আস্তে করে, ছেড়ে দে চলে যাবে। এই চলে গেছে।